আজকে হচ্ছে 1 জানুয়ারি 2025 সাল। তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে 2025-এর 1 জানুয়ারি মানে সেলিব্রেট করে। তো আমরাও ভাবলাম যে প্রত্যেক বছর তো হই হুল্লোড় করে সেলিব্রেট করাই হয়, তো ভাবলাম যে এবছরটা একটু অন্যরকমভাবে শুরু করি। তো শুরু করতে সেই জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে ব্যাঙ্গালোর কালীবাড়িতে। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, মানে মন্দির থেকে বেরিয়েও গেছি। জানুয়ারি মাসের প্রথম দিন ঠাকুরের আশীর্বাদ নিয়ে ভালোই আমরা শুরু করলাম স্টার্টটা। তো আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। বন্ধুরা, ঋতুসালদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সকলে আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাপি নিউ ইয়ারে আমরা যা যা চাই, নতুন বছরে অনেকেই আমরা অনেক কিছু করব ভাবি, কিছু করে উঠতে পারি, কিছু করে উঠতে পারি না। তো সবার জন্য উইশ থাকলো, সবাই যেন তাদের যা যা মনস্কামনা আছে সব যেন ঠিকঠাক ফুলফিল হয়। আজকে 2025-এর প্রথম দিন 1 জানুয়ারি। তো এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে বেলা 12টা 25 মতো বাজে। আর অনুপমার আমি একটুখানি বেরোবো হচ্ছে, একটা কালী মন্দির আছে, বেঙ্গলি কালী মন্দির, ওখানে যাব। তো ওখানে আজকে কল্পতরু উৎসব পালন হচ্ছে। বছরের প্রথম দিন কল্পতরু পুজো হয়। বেলুর মঠে তো বিশাল বড় করে পুজো হয়, তো এখানেও পুজো হচ্ছে। তো যারা উপোস করে তাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে, যারা এমনি ভক্তরা আসবে তাদের জন্য অ্যারেঞ্জ আছে। তো সেখানেই আমরা যাচ্ছি। তো সকালেও ব্যবস্থা ছিল খাওয়া দাওয়ার, লুচি তরকারি এ সমস্ত। তো সকালবেলা তো যাইনি, কারণ সকালবেলা জিম ছিল, তারপরে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে যাবে। তো সকালবেলা যাইনি, বাড়িতেই ব্রেকফাস্ট করেছি। এখন চান টান করে দুজনে মিলে বেরোবো। আর আপনারাও আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা নতুন বছর ভালোভাবে কাটাতে পারি। তো আর কথা বাড়াবো না, চলো। যা, যেই অটোটা বুক হয়েছিল সে আবার ক্যান্সেল মেরেছে। আসলে কি বলুন তো, আগে এই কালীবাড়িটাতে আমরা প্রায়শই যেতাম, কিন্তু যেই রুট দিয়ে যেতাম এখন সেই রুটটা ভেঙে চুরে এমন অবস্থা করে দিয়েছে যে এখন ওই রুট দিয়ে মানে ঘুরে ঘুরে যেতে হয়। ঘুরে ঘুরে যেতে গেলে এত প্রবলেম হয় না, কি বলবো আপনাদের। বিশেষ করে রাত্রেবেলা না প্রচুর প্রবলেম হয়। আর ম্যাক্সিমাম পুজোই, কালী পুজো রাত্রেবেলাতেই হয়। এটা দিনের বেলাতে হচ্ছে বলেই যেতে পারছি, কারণ রাত্রেবেলা না অত ঘুরে মানে প্রচুর টাইম লাগে। কি যে হ্যাপা তা আর বলে বোঝানোর মতো না। বাই। এই যে আমরা একটা মিষ্টির বক্সও নিয়ে নিয়েছি ঠাকুরকে দেওয়ার জন্যে, আর নামগোত্র লেখা আছে ভেতরে। কাগজটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এটা কাজু বরফি নিয়েছো তো? নিয়েছি, কাগজটা ভেতরে এই ফাঁকা ছিল না। হ্যাঁ হ্যাঁ, দিয়ে ঢুকিয়ে দিয়েছি ওই নামগোত্রর কাগজটা। হ্যাঁ। আমরা অটোতে উঠে গেছি। তো এবার সরাসরি মন্দিরে গিয়ে বাকি কথা হচ্ছে। মন্দিরে ওরে ঘুরে ঘুরে আসতে হলো, আপনারা চিন্তা করতে পারবেন না। আগে যে ইজি রাস্তাটা দিয়ে আসতাম সেইটা এখন বন্ধ করে দিয়ে মানে কত যে ঘুরতে হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের বাঙালি কালী মন্দির। দেখেছেন অনেক মানুষ এসছে, বাইরে সবাই চটি জুতো খোলা। চলুন তাহলে ভেতরে যাই।
এখানে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কিছু কিছু চেয়ার ছিল বসার জন্য। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই লাইন ধরে দাঁড়িয়েছে, এখানে অ্যাকচুয়ালি ভোগ বিতরণ করা হচ্ছিল, তো সেই জন্যই সবাই এখানে লাইনে দাঁড়িয়েছে ভোগ নেওয়ার জন্য। আমি আসছি, দাঁড়াও। হ্যাঁ, আমি আসছি, লাইন দিতে দাঁড়াও। লাইন ভেঙে এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, মানে মন্দির থেকে বেরিয়েও গেছি। এবার অটো বুক হয়েছে, মানে যেখান থেকে পিক আপ লোকেশন ওখানে একটু হেঁটে হেঁটে যেতে হবে, তাই জন্যই যাচ্ছি। আর মন্দিরের যে মানে এমনি মন্দিরে লোকজন আছে, এখনও ভোগ বিতরণ চলছে, সবাই খাচ্ছে, কিন্তু ঠাকুরের যে ঘরটা, সেই ঘরটার এখন দরজা বন্ধ করে দিয়েছে, 1-1.5 ঘন্টা পর আবার খুলবে। তো চলুন তাহলে, আজকের জানুয়ারি মাসের প্রথম দিন ঠাকুরের আশীর্বাদ নিয়ে ভালোই আমরা শুরু করলাম স্টার্টটা। তো আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।